নমস্কার। বেস্ট টাইমের দর্শকদেরকে আজকে খুব বেদনাগ্রস্ত হয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওটা করছি। আজকে এই ভিডিওটা কেউ আপনারা এড়িয়ে যাবেন না। আমি এই ভিডিওটা খালি করছি একটাই কারণে, আমার যে চ্যানেলটা সেটা হচ্ছে বেস্ট টাইম। আমরা ফুটবলের বেস্ট টাইমের জন্য স্বপ্ন দেখতাম যে আমরা যেহেতু প্রাক্তন ফুটবলার, অনেক ইউটিউবার আছে ফুটবলের ওপর বিশ্লেষণ করে, ফুটবলকে নিয়ে অনেক কথা বলে, অনেক টেকনিক্যাল ব্যাপার বলে, কিন্তু নন টেকনিক্যাল লোকরা যখন টেকনিক্যালি কথা বলে তখনই বোঝার একটা ব্যাপার আছে যে বাংলার ফুটবল, ভারতীয় ফুটবল কি তিমিরে দাঁড়িয়ে আছে। আমরা দীর্ঘদিন বলে আসছি যে এই অরাজকতা, বাংলা তথা ভারতবর্ষের যে ফুটবল অরাজকতা চলছে, এই গ্রাফ কোনো দিন আর ঊর্ধ্বমুখী হবে না। আজকে আপনারা যারা দেখছেন, দীর্ঘদিন যারা ক্রীড়াপ্রেমিক মানুষ, ফুটবলকে ভালোবাসেন, এই ভারতবর্ষের প্রতিটা রাজ্য ফুটবল খেলতে ভালোবাসে যারা, তারাও এটা উপলব্ধি করতে পারছে। কয়েকটা স্টেট ডিসিপ্লিন যারা খুব বজায় রেখেছে, সেই সব স্টেটগুলো এখনও ডেভেলপ করছে ফুটবলের ওপর। সেই সব স্টেট থেকে অনেক আমাদের ভারতীয় ফুটবলার, এমনও স্টেট আছে সেই সব ফুটবলাররা বিদেশে গিয়ে সেই সব প্লেয়াররা খেলছে। কিন্তু আমাদের যা দেখছি, আমাদের ইন্ডিয়ান র্যাঙ্কিং যেই জায়গায় আছে সেই জায়গা থেকে উপর দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সবথেকে বড় কথা, সরকারের একটা যে ভূমিকা থাকে, সরকারের যে একটা সদিচ্ছা থাকে, সরকারের একটা যে বাজেট থাকে, সেই বাজেট একটা ফুটবলকে নিয়ে যে চিন্তাধারার প্রসার, একটা স্কুল ভিত্তিক যে একটা ফুটবলের প্রসারের যে প্রয়োজনীয়তা আছে, আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন যে ভারতীয় ফুটবলাররা যারা ইস্টবেঙ্গল, মোহনবাগান, ইন্ডিয়া টিম, বেঙ্গল টিম খেলেছে বা মডার্ন খেলেছে, সেই সব প্লেয়ারদেরকে আমি দেখছি তারা কিন্তু অনেক ফুটবলের থেকে পেয়েছে, সম্মান পেয়েছে, যশ পেয়েছে, সব কিছু পেয়েছে, কিন্তু ফুটবলকে ফিরিয়ে দেওয়ার থেকে তারা হচ্ছে রাজনীতির চটি চাটার যে ভূমিকা পালন করছে, সেটা এতটাই ফুটবলের ক্ষতিকারক, সেটা আমরা উপলব্ধি করতে পারছি। আমিও যুব ফুটবলার ছিলাম, ভারতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে। ভারতীয় জার্সি পরে খেলার যে একটা কি গর্বের, সেই মুহূর্তটা আমি উপলব্ধি করতে পারি। আজকে আপনাদের তার সামনে একটাই কারণে এই ভিডিওটা করছি, কারণ কি জানেন, আমি ভিডিওটা করেছি আমি কোনো পয়সা রোজগার করার জন্য না। আমি ভিডিওটা করি একটাই কারণে, ভারতীয় ফুটবল যাতে আমরা দিশা দেখতে পাই। আমার ছোট্ট ক্ষুদ্র সমর্থন নিয়ে ভারতীয় ফুটবলের উন্নতি সাধনের জন্য, বাচ্চাদেরকে উজ্জীবিত করার জন্য আমি এই ভিডিওটা করি। আমি এখন আমার যে দুটো ক্যাম্প আছে, রেড অ্যান্ড গোল্ড লেগাসি কুমারটুলি পার্ক আর কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার, দীর্ঘদিনের যে এই ক্যাম্পের মাধ্যমে এখন আমার ইচ্ছা কি বলুন তো, একটা টাইম আমি ভাবতাম যে এই ফুটবলার তৈরি করতে পারলে, আমি যেহেতু বড় টিম খেলতে পারিনি, আমার ক্যাম্পের একটা বাচ্চা ছেলে বড় টিম খেলতে পারলে সত্যি আমার ক্যাম্পের একটা নাম হবে, সুনাম হবে। কিন্তু এখনকার যে প্রজন্ম, তাদের সত্যি কথা বলছি, তাদের একদম খিদেটাই চলে গেছে। খিদে নেই, তাদের খেলার মানসিকতা নেই, তাদের কোনো ইচ্ছা শক্তি নেই। এরকম পরিস্থিতিতে কখনো কিন্তু ফুটবল প্লেয়ার হওয়া যায় না। যেই সব ছেলেরা এখন কষ্ট করে ফুটবলটা খেলছে, তারা চেষ্টা করছে তাদের পরিবারকে বাঁচানোর জন্য। সেই পরিবারকে বাঁচানোর জন্য যে ফুটবলের মক্কা, সেই মক্কাটা আজকে দূষিত হয়ে গেছে। আজকে মক্কায় যারা মানে রাজত্ব করছে, সেই রাজনীতির ব্যক্তিত্বরা, আগে আমরা দেখেছি অনেক ক্রীড়ামন্ত্রী, যেটা আমি শ্রদ্ধেয় সুভাষ চক্রবর্তীর কথা বলবো, তিনি ক্রীড়ামন্ত্রী থাকাকালীন সে কখনো রাজনীতির রং খেলাধুলার সঙ্গে লাগাবার কোনো চেষ্টা করতেন না। তার কাছে কোনো সমস্যা নিয়ে যদি এই সংগঠনগুলো যেত, তার প্রসারিত হাত তিনি বাড়িয়ে দিতেন খেলাধুলার ডেভেলপমেন্টের জন্য। এই সব যে পরিবর্তন, আমূল যে পরিবর্তন, এই পরিবর্তন দেখে সত্যি আমরা শঙ্কিত, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি যে এত রাজনীতির লোক এই যে খেলার মাঠ তারা একদম ঘিরে ধরেছে, উইপোকার মতো ঘুণ ধরে যাচ্ছে বাংলার ফুটবল। সঙ্গে ভারতীয় ফুটবলের হালও একই,
যারা দিল্লির গদিতে মসনতে বসে ফুটবল হাউস চালাচ্ছে, তাদের যোগ্যতা নিয়ে আমার সন্দিহান। তারা ভারতের ফুটবলটাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে। আজকে সেইখানে দাঁড়িয়ে আজকে আমার ভিডিওটা এই কারণেই করছি যে আমরা আর ভিডিও করব না। আমরা ডেভেলপমেন্টের জন্য ভিডিও করতাম, পয়সা লালসার জন্য ভিডিও না। তাই আমাদের আবেদন যে যারা আমাকে প্রথম দিন থেকে সাপোর্ট করেছেন, প্রথম আমাকে ফার্স্ট যিনি সাবস্ক্রাইব করেছেন, তাকে আমি সত্যি শ্রদ্ধা জানাচ্ছি। আমার ভিডিও আজকে থেকে আমি এখানেই স্টপ করে দেবো। আমরা আর মানে এই অরাজকতার মধ্যে ভিডিও করে ভারতীয় ফুটবল, বাংলার ফুটবলের কোনো উন্নতি সাধন করতে পারবো না। আমরা ফুটবল মাঠে থাকবো, আমরা জানবো যে ফুটবল মাঠে যদি বাচ্চাদেরকে আমি ধরে রাখতে পারি, কিছুক্ষণের জন্য মোবাইল থেকে বিরত রেখে তাদেরকে আমি ব্রেন জিম করাতে পারছি, তার পরিবারকে আমি সুস্থ 2 ঘন্টা ফিরিয়ে দিতে পারছি। বাংলার ছেলেদের যে একটা মানে কি বলবো, সেই ফুটবলের প্রতি যে অনীহা, সে তার জন্য প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে আমি যেভাবে ক্যাম্পেনিং করে খেলার জন্য মাঠে আনার চেষ্টা করে চলেছি। আমার মতো অনেক লোক এরকম ফুটবল পাগল মানুষ আছে, তারা এইভাবেই প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে যে ফুটবলকে ভালোবেসে তারা স্বপ্ন দেখে যে আগামী ভবিষ্যৎ যাতে তাদের স্বপ্নটা সফল করতে পারে। আমার যারা সাবস্ক্রাইবার আছেন সবাইকে আজকে আমার এই ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি। বেস্ট টাইম আপনাদের দরবারে আর কোনো দিন আসবে না। আর এতদিন আপনারা আমাদেরকে সাপোর্ট করার জন্য সত্যি আমি আপনাদের কাছে নতমস্তকে প্রণাম জানাই, সেলাম জানাই, শুভেচ্ছা রইল আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আমার ভিডিও আর আপনাদের এই ক্রিয়াপ্রেমী মানুষের দরবারে আর আসবে না। ধন্যবাদ, নমস্কার।